ঘটনা হইতেছে আমার কাকু আমারে একটা উপদেশ দিছিল, এই উপদেশটার কথা আজকে মনে পড়ে গেল। আবেদ কাকুর দিক চাইলে মনে হয় যে উপদেশটা হাসা না। আমার কাকু আমারে কইছিন লেখাপড়া করি না, স্কুলও যাই না, ঠিক মতো কাম কাজ করি না, বা উতরামি করি। কাকুটাই কেন কইছিন শুনুই, যদি বা উতরামি করস তাহলে 1 নম্বর বা উতরাও লাগবো, যদি চুরি করস এলাকার মধ্যে 1 নম্বর চুরও লাগবো, যদি গুন্ডামি করস এলাকার মধ্যে 1 নম্বর গুন্ডাও লাগবো। কারণ যে কোনো কাজেরই একটা নাম্বার 1 একটা পজিশন লাগে। তাইলে এখন আবেদ কাকু যে বেড়া, এই বেড়ার কি আছে নাকি, এই বেড়া আগে কি করতো, এই বেড়া আগে গাড়ির ড্রাইভারি করতো। এই ড্রাইভারি করার পর থেকে হি ধীরে 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 বাইতে এখন হি প্রচুর টিয়া পয়সার মালিক। এখন প্রমাণিত হইল সর্বশেষে আহেরা হি একটা সুর, প্রশ্নপত্র ফাঁস করে লক্ষ লক্ষ টিয়া ইনকাম করছে। তারে সাংবাদিকরা জিজ্ঞাসা যে কাকু টিয়া পয়সাগুলা কি শুন, আমি আল্লাহ রাস্তায় কাজে লাগাই দিছি, অর্থাৎ আল্লাহ রাস্তায় টিয়াগুলা খরচ করে দিছে আবেদ কাকু। আবেদ কাকু যে এত এত টিয়া পয়সা যে আল্লাহ রাস্তায় দান করে দিল, দুর্বেগটা আল্লাহর গারো দেয়া, হি নিজে পবিত্র হয়ে গেল। আমার কাকু যে কইছেন ভবিষ্যৎবাণীটা, কাকুটাই তো ঠিক। আবেদ কাকুর মতো যদি বড় সড়ো একটা ডাহাত চুর সন্ত্রাস হয়ে পেতাম, তাহলে তো কোটি কোটি টিয়ার মালিক হয়ে পেতাম, বিরাট বড় বড় দালান বাড়ি ঘর করে এতদিনে ভালো কিছু হয়ে যায় পেতাম। আল্লাহ হইলাম না, জাল্লাহ হইলাম না, কোনো কামেই তো আমি লাগতাছি না। তাইলে মাছ দেড়টার কোনো দাম নাই। হ্যাঁ, না না, মাছ দেড়টার কোনো দাম নাই। ওইলে বড় ধরনের কিছু হয়ে যান লাগবো, নাইলে একবারে নিচে পড়ে তখন লাগবো। মাঝামাঝি অবস্থানে আয়া হলে এন্য কিছু করণের ভাব নাই, মাঝামাঝি কোনো অপশন নাই। তাইলে চুর হইলেও বড় ডাউন লাগবো, আর ভালো মানুষ হইলেও সবচেয়ে ভালো মানুষ একেবারে হইবো। আবেদ কাকুর লাহান বালা মানুষ হন যেত না, যে নমজ যে নমলে এনকার এই ফরন লাগবো, আবার ডাহাতিও করণ লাগবো। ঠিক আছে, চুরি ডাহাতি মানে বা পুলিশে দৌড়ান দিলেই নমজখার হয়ে পড়বো। হ্যাঁ, হ হ হ হ এই আবেদ কাকু যেরকম কক্সবাজার যায় নমজ পড়ে ভাইরাল হয়ে গেছে, গাড়িতে স্টিয়ারিং না শেষদাদে ভাইরাল হয়ে গেছে। এই আবেদ কাকুর নামাজের চরিত্রটা খুবই ভালা, কিন্তু তার কৃতকর্মের কারণে আজকে তার নামাজটা ব্যঙ্গ হইতেছে। ঠিক আছে, যার কারণে একটা ভালো মানুষ যদি একটা খারাপ কাজ করেলা, তাহলে কিন্তু পরে তার ওই ভালো কাজটাও কিন্তু খারাপ কাজের লগে সম্পর্ক হয়ে যায়। ঠিক আছে, মানুষ তারে ভালো কাজের দিক দিয়ে বিচার করে কিন্তু মাফ করে না। এই আবেদ কাকু এখন কি করবো, আবেদ কাকুর এই আমল, এই ধান খয়রাত কই যাইব, এই যে লক্ষ লক্ষ টিয়া চুরি জারি করে মসজিদের কামে আল্লাহ রাস্তায় খরচ করে দিল, এই টিয়াগুলা কার? দিঘির পার দরকার আবেদার, টেহা পয়সা পকেটে নাই। তাই নাকি? তো ভালোই তো করছে, সুরে সুরের গান গাইবো, এটাই তো স্বাভাবিক। তাইলে চুর হইলে বড় ডাউন লাগবো, সুর হইলে বড় ডাউন লাগবো, ডাহাই হইলেও ভালো, বড় ডাউন লাগবো, ভালো মানুষ হইলে 1 নম্বর ভালো মাছ মানুষ। দেড়টার দাম নাই। মাতদের কোনো দাম নাই।